কুমারঘাট সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন রাজ্যের বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। পাবিয়াছড়া বিধানসভা এলাকায় প্রায় 11 কোটি টাকারও বেশি ব্যয়ে 3টি গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা করা হয়। সোমবার কুমারঘাট সফরে রাজ্যের বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ পাবিয়াছড়া বিধানসভা এলাকায় একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন 50 পাবিয়াছড়া বিধানসভার কেন্দ্রের বিধায়ক ভগবান দাস। প্রথমে বেতছড়া বাজারে কৃষি দপ্তরের উদ্যোগে প্রায় 2 কোটি 20 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রুরাল মার্কেটের উদ্বোধন করেন মন্ত্রী। এরপর প্রায় 5 কোটি 97 লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য কুমারঘাট ইলেকট্রিক ডিভিশনের অফিস ভবনের শিলান্যাস করা হয়। অনুষ্ঠানে প্রকল্পটির মাধ্যমে বিদ্যুৎ পরিষেবার পরিকাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়। পরে প্রায় 2 কোটি 79 লক্ষ 36 হাজার টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ডেপুটি ডিরেক্টর হর্টিকালচার অ্যান্ড সয়েল কনজারভেশন অফিসের উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি, বিদ্যুৎ এবং সরকারি পরিষেবার পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। এই প্রকল্পগুলির মাধ্যমে স্থানীয় মানুষের উন্নত পরিষেবা পাওয়ার পাশাপাশি এলাকার সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। জলের লাইন ছিল, তাও বাড়িতে না, রাস্তার লগে পাইপ থাকতো। এখন কত? আগে ছিল 24,000, এখন কত? 6,22,000 কমপ্লিট বাড়িতে, আরো বাকি রয়েছে। প্রায় কোন বাড়িতে না খাইয়া মরে এর মাসেরই পত্রিকা করলেও তো হইতো না। আমরাও তো রাস্তাঘাট চিনি, কোন পত্রিকাতে কম পাড়া চিনি না। খাবারের অভাব আছে, 2 বেলা খাইতে পারে না। হ্যাঁ, আমার ব্যাংকে 1 লাখ না থাকতে পারে, কিন্তু ভাত খেতে পারি না। এর মাসে 5 কেজি করে 24 লক্ষ মানুষ ত্রিপুরার প্রতিজনের মাথা পিছু 5 কেজি করে চাল পাইতেছে। সুবিধার জন্য, সহযোগিতার জন্য একটি বাজার শেড তার শুভ উদ্বোধন হয়েছে। আমি যখন প্রথম গেলাম বেতছড়াতে আজকে সকালবেলা, সত্যি আমি অবাক হয়ে গিয়েছি। যেটা কল্পনার বাইরে যে বেতছড়া এই ছোট একটা গ্রামীণ বাজারে এত সুন্দর এবং এত বড় এটা কৃষক ছাড়তে একটা শেড নির্মাণ করা হয়েছে এবং তার সঙ্গে 17টি স্টল সেখানে রয়েছে। তো এই যে বিষয়গুলা যে আজকে আমাদের বেতছড়াকে কেন্দ্র করে, বেতছড়া বাজারের আশপাশে দুধপুর বলেন, পূর্ব কাঞ্চনবাড়ি বলেন, পূর্ব বেতছড়া বলেন, এই যে গ্রামের যে একটা সম্পর্ক রয়েছে, যারা কৃষক রয়েছেন তাদের উৎপাদিত ফসল সপ্তাহে 2 দিন বাজার বার হয়, মানে হাট বার। ওনারা নিয়ে এসে এইভাবে রাস্তার পাশে বসে সেই উৎপাদিত সবজি এখানে বিক্রি করেন এবং প্রতিদিন স্থায়ী কিছু সবজি ব্যবসায়ী বা বিক্রেতা এখানে আসেন। আজকে বৃষ্টি মধ্যে ওনাদেরকে এই সবজি বিক্রি করতে হচ্ছে।